السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আজকের সুধী সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার নির্ধারিত বিষয় তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন পৃথিবীতে সভ্যতা বলতে কোনো কিছুই ছিল না, শিথিল সমাজের কোনো ধারণা ছিল না, খুন, হত্যা, রাহাজানি, জিনা, ব্যভিচার ছিল যাদের নিত্যদিন অভ্যাস, তেমনি এক সময় সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন: ওয়াকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা অগ্নিকুণ্ডে প্রান্তে ছিলে, আল্লাহ তোমাদের সেখান থেকে মুক্তি দিলেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। সভ্যতা এবং মানবতার এমন নাজুক মুহূর্তে কল্যাণের ঘোষণা দিয়ে আরব মরুত্তপ্তবুকে আগমন করেন পৃথিবীর পূর্ব প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান, সমাজ সংস্কারের রূপকার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সমাজ সংস্কারের সাক্ষাৎ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ইরশাদ করেছেন: ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি উম্মিদদের মধ্যে তাদেরকে একজন রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, কিতাব ও হিকমতের শিক্ষা দেবে। সূরা জুমা আয়াত নম্বর 2। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমাজের প্রতিটি সেক্টরে নিরাপত্তা এবং শান্তির অধিকার দিয়েছেন। ব্যক্তি জীবনের নিরাপত্তা দিয়ে আল্লাহর বাণী ঘোষণা করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনগণ, তোমরা নিজ গৃহে ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো। সূরা নূর আয়াত নম্বর 27। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ঘোষণা করেন: লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। দিনের বিষয়ে কোনো জোর জবরদস্তি নাই, হেদায়েতের পথ গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। সামাজিক সম্পত্তি বজায় রাখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন: আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুনান বাইহাকী হাদিস নম্বর 11434। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেন: আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আরো ইরশাদ করেন: মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুনান আবু দাউদ খণ্ড 2 পৃষ্ঠা 760। এরপর সমাজের গতিকে আরো বাড়িয়ে দিয়ে ঘোষণা করেন: ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা, নিকৃষ্ট আচরণ। আরো ইরশাদ করেন: আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। সূরা নূর আয়াত নম্বর 2। সম্মানিত সুধী, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন: ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে তোমরা হত্যা করো না। এরপর কিসাসের বিধান ফরজ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে মুমিনগণ, যাদেরকে ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে তোমাদের প্রতি কিসাসের বিধান ফরজ করা হয়েছে। সূরা ইসরা আয়াত নম্বর 33। এ সকল বিধিবিধানের মাধ্যমে মানুষের মৌলিক
ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্করণের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, কিয়ামত পর্যন্ত সকল জিন ও ইনসানের তা শান্তির জন্য মাইল ফলক হয়ে থাকবে। আজকে প্রতিশোধ গ্রহণের নামে লক্ষ কোটি বাণী আদমের পবিত্র রক্তের আল্লাহর জমি রঞ্জিত হচ্ছে, ক্ষমতার জন্য খুন, হত্যা, গুম করে কিয়াসের রাজত্ব কায়েম করা হচ্ছে। নিরপরাধ ব্যক্তিদের অন্ধকার জেলখানা প্রকোষ্ঠে রাখা হচ্ছে, তাদের মন বেদনার জীবন কাটাতে হচ্ছে। আজকে আমাদের কোন ধরনের সমাজ সংস্কার জাতির সামনে অন্যায় বিচার ও জুলুম নির্যাতনের রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কেন এই নির্যাতন, কেন এই নিষ্ঠুর আচরণ? আমরা যে নবীর উম্মত, আমরা যে নবীকে নিয়ে গর্ব করি, সে নবীকে আমাদের এগুলো শিক্ষা দিয়েছেন? ইসলাম কি আমাদের এগুলো শিক্ষা দিয়েছেন? না বন্ধুরা, পশ্চিম কালে এগুলো মুসলমানদের আদর্শ হতে পারে না। যারা ইহুদি খ্রিস্টানদের নাপাকি থেকে সৃষ্টি, তারা এ সকল কাজ করতে পারে। কোন মুসলমানের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়, এ ধরনের কাজ করতে পারে না। আমি পরিশেষ আল্লাহকে সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।